আজকের ভিডিওয়ে আমি কম্পিউটার সায়েন্স এসএলএসটি 2025 যে পরীক্ষাটা হয়েছে তার কাট অফটাকে আমি অ্যানালিসিস করব। অনেক লোক প্রচন্ড আমায় কমেন্ট করেছে পার্সোনালি প্লাস ইউটিউবে যে আমাদের এই কাট অফটা অ্যানালাইসিস করে বলতে হবে ক্যাটাগরি ওয়াইজ যে কতটা আমাদের কাট অফ নামতে পারে। তো এই ভিডিওতে আমি মোটামুটি একটা রাফ এস্টিমেশন তোমাদের দেবো, যাতে তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে পরবর্তীকালে তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা এই কম্পিটিশনের মধ্যে আছো কিনা। তার পুরো ইনডেপথ কথা আমি বলবো, পুরোটাই কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করছি, কেন কি যেটুকু ডেটা আমার কাছে এসছে সেই ডেটার ভিত্তিতে আগামী দিনে কিরকম হতে পারে তো সেটাকে নিয়ে আমরা এই ভিডিওয়ে কথাবার্তা বলবো। অ্যানালিসিসের দিকে এগানোর আগে একটা কথা প্রথমে বলে দিই, অলরেডি আমি কম্পিউটার সায়েন্সের বুকলেট এ কে অ্যানালিসিস করে অ্যাকিউরেট ফাইনাল অ্যান্সার কি কিন্তু আমি বার করে দিয়েছি, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অলরেডি স্ক্রিনেও দেখতে পাচ্ছ, এটা সেই ফাইনাল স্ক্রিনের অ্যান্সার কি স্ক্রিনশটটা আমি এখানে রেখেছি, তোমরা এখান থেকেও মেলাতে পারো। যারা বুকলেট এতে দিয়েছো তারা ডাইরেক্টলি পারবে, আর যারা বুকলেট বি সি ডি তে রয়েছে তোমরা আগে বুকলেট এ দেখে প্রথমে কারেক্ট অ্যান্সার গুলো দেখে তার বিনিময়ে তোমাদের বুকলেট থেকে মিলিয়ে তোমরা তোমাদের কারেক্ট কতটা পাচ্ছ এটাই কিন্তু মোটামুটি ধরে নাও ফাইনাল অ্যান্সার কি। এমনকি এর থেকে 19 থেকে 20 হলেই কিন্তু সেটাকে আমরা পরবর্তীকালে চ্যালেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি ফাইনাল অ্যান্সার কি, যেগুলো আমার হাইলাইটেড ছিল। কেন হাইলাইটেড করা আছে, যারা অলরেডি আগে একটা অ্যান্সার কি দিয়েছিলাম তার মধ্যে কিছু চেঞ্জেস করেছে হাইলাইটেড। একটা প্রশ্ন কিন্তু ভুল আছে, সেই প্রশ্নটাকে আমি তলায় এখানে মেনশন করেছি। এটা আমার বুকলেট এ তে 25 নম্বরের প্রশ্ন, যেখানে বাংলার যে প্রশ্নটা দিয়েছে আর ইংলিশে যে প্রশ্নটা দিয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট প্রশ্ন দিয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই প্রশ্নটা যারা যেরকম ভাবে অ্যাটেন্ড করেছো, বাংলায় যদি অ্যাটেন্ড করো তাহলে অ্যান্সার হবে 5, ইংলিশে অ্যাটেন্ড করলে তার কোনো রকম এন্ডিং টাইম নেই। বাট যদি আমি ধরে নিই 1 মিনিট কাজ, তাহলে 8টা 1, তাহলে 1 মিনিটের কাজ আছে, 1 মিনিট কিন্তু ওখানে কোনোভাবে নেই। তো সেই সূত্রে এই প্রশ্নটা ভুল। এটা যখন যদি অ্যান্সার কি বেরায়, যদি এখানে 5 অ্যান্সার মার্ক করা থাকে তাহলে কিন্তু এটা চ্যালেঞ্জ যাবে। যারা অটোমেটিক্যালি 5 মার্ক করে তারা তো 1 নম্বর এখানে পাচ্ছই, কোনো বিকল্প নেই। বাংলায় প্রশ্ন তো এখানে লেখা আছে 8টা 5, কিন্তু এখানে লেখা নেই কোনো কারণে। তো সেই সূত্রে এই প্রশ্নটা ড্রপ হবে, সবাই এখানে 1 নম্বর কিন্তু এই প্রশ্ন তোমরা পাবে। এই হচ্ছে প্রথম আমরা কথা বললাম অ্যান্সার কি নিয়ে, তোমরা হয়তো দেখে নিয়েছো অ্যান্সার কিটা, এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে যাও, ওখানে ইনডেপথ আমার কোশ্চেন বুকলেট এটাও দেওয়া রয়েছে, প্লাস এই অ্যান্সার কিটাও দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা একটু মিলিয়ে নিও। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাট অফ অ্যানালিসিসের দিকে। তো কাট অফ অ্যানালিসিস করার আগে যেই পোলটা আমি দিয়েছিলাম সেই পোলটাকে মাথায় রেখেই কিন্তু কথা বলবো। সেই পোলটার মধ্যে আপাতত এই জায়গায় দাঁড়িয়ে 329 খানা ভোট, যখন এই ভিডিওটা করছি এই জায়গায় দাঁড়িয়ে 329 খানা ভোট পড়েছে। তো সেই ভোটের তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এবং সেখান থেকে যদি আমি অ্যানালিসিস করে তলায় ব্রেকডাউন করে রেখেছি যে আমাদের 50 প্লাসে 7% স্টুডেন্ট কিন্তু যারা পেয়েছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 23 স্টুডেন্ট হচ্ছে। 40 থেকে 50 এর মধ্যে 72, যেটা 22%, সেটা তোমার 72 খানা স্টুডেন্ট, এবং 57% কিন্তু আমার 30 থেকে 40 এর মধ্যে লাইক করছে। এটাই কিন্তু মেজরিটি, একটা সেন্ট্রাল অফ ডিস্ট্রিবিউশন বলতে পারি। এবং আমাদের 29 এর বিলো কিন্তু 43 স্টুডেন্টও রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এখানে ভোট পড়েছে 300 এন্ড অ্যাপ্রক্স 30 ধরে বা 29 ধরে চলো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষা কিন্তু মোটামুটি এর থেকে অনেক বেশি লোক যারা এখনো এই পোলটা পার্টিসিপেটই করেনি এরকম রয়েছে। তো আমি সেই সূত্রে আমি এই পার্সেন্টেজ গুলোকে অ্যাজ আ ফিক্স ধরে আমি যদি অ্যানালিসিস করেছি যে 1000 খানা যদি ভোট পড়তো আর এই পার্সেন্টেজটাই যদি থাকতো তাহলে কতগুলো স্টুডেন্ট কিন্তু হতে পারতো, এই পার্সেন্টেজ রেঞ্জে একটা অ্যানালিসিস করা। দেখো, আমরা অ্যানালিসিস না করলে কিন্তু কখনোই আমরা অ্যাটলিস্ট একটা রাউন্ড অফ কিন্তু কাট অফ বলতে পারি না। তাহলে আমি ধরে নিলাম যেখানে 1000টা স্টুডেন্ট যারা জেনুইন পড়াশোনা করে দিয়েছে পরীক্ষা, আর আমাদের এই পার্সেন্টেজটাই আমরা ধরে রেখেছি যে 7% অফ 1000 হলে 70 খানা স্টুডেন্ট হয়। এইভাবেই আমি পার্সেন্টেজটাকে জাস্ট অ্যাজাম করে আমরা কিন্তু এগিয়ে চলেছি অ্যানালিসিসের দিকে। তো সেই সূত্রে আমাদের এই হচ্ছে আমাদের কাঠামো কিন্তু দেখতে পাচ্ছি। তার যদি আমাদের 1000টা স্টুডেন্ট ভোট করতো আর এই পার্সেন্টেজ থাকলে তোমাদের এরকম একটা জায়গায় কাঠামো তোমরা দেখতে পারতে। তো এটা হচ্ছে মোটামুটি একটা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কিন্তু এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা সিটস এর ব্যাপারে কথা বলবো, কারণ কাট অফ অ্যানালিসিস করার আগে 2-3টে জিনিস আমাদের জানতে হয়, যে স্টুডেন্টের পার্সেন্টাইল কিরকম জায়গায় রয়েছে আর কত রকম সিট রয়েছে, সেটাকে একটু কথা বলি। এই হচ্ছে আমাদের সিট ডিস্ট্রিবিউশনটা, যেটা কিন্তু আমাদের এসএসসি থেকে প্রথম যখন ব্রোচারটা বেরিয়েছিল, যার ফাইনাল সিট ভ্যাকেন্সি লিস্ট থেকে এটা নেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা অলরেডি হয়তো আগে দেখেছো, আমার শর্ট ভিডিওতেও দেওয়া হয়েছিল। কিন্তু এবার মেন গল্পটা হবে
এইগুলো হচ্ছে আমাদের ভ্যাকেন্সি, প্রত্যেকটা ক্যাটাগরাইজ ওয়াইজ মেল ফিমেল করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা নিয়ে খুব কথা বলছি না, কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট ইন্টারভিউর কল আসবে, যেটা বলে দিয়েছিল 1:1.6, মানে 100 জন যদি ভ্যাকেন্সি হয় সেখান থেকে 160 জনকে ডাকবে, মানে 10 হিসাবে 16, গল্পটা এইভাবে হবে। 100 জন, 100টা সিট ভ্যাকেন্ট হলে 160 জনকে ডাকবে। তো ওইটাকে আপডেট করার পর, এই টেবিলটাকে যখন আমি আপডেট করলাম প্রত্যেকটা যে 60% করে ইনক্রিজ করার পর, এটা হচ্ছে আমাদের ফাইনাল, আমাদের ফার্স্ট ইন্টারভিউ কল এতগুলো ক্যান্ডিডেটকে করবে। যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে মেল ফিমেলের মধ্যে 110 জন ডাকবে, সেখানে ফিমেলের জন্য 27 জন, যেটা অলরেডি উপরে দেখতে পাচ্ছ তোমরা 16 ছিল, সেখান থেকে যখন 60% বার করলাম, এক্সট্রা বাড়ালাম, তখন তোমার এই জায়গায় পড়ছে। পুরো টেবিলটা তোমরা পজ করে স্ক্রিনে দেখতে পারো যে কোন কোন ক্যাটাগরিতে ফার্স্ট ইন্টারভিউ লিস্টে কতজনকে ডাকবে। এটা রাফ অ্যারাউন্ড ক্যালকুলেশন এরকমই হবে, একদম ফিক্স বলতে পারি, কারণ ক্যালকুলেশন একটু রাউন্ড অফ করে দেওয়া রয়েছে, 1-2 19-20 হতে পারে, বাট এই ধরে নাও সিট যেটা তোমরা ফার্স্ট ইন্টারভিউ কল আসবে, এখান থেকে ওরা আলটিমেটলি লোকদের যে এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, এই ভ্যাকেন্সি রেসপেক্টে লোকদের ফাইনাল লিস্ট বেরাবে। তো এখানে দাঁড়িয়ে আমরা দুটো জিনিসকে ক্লিয়ার করলাম। এক হচ্ছে আমাদের হাজারখানা স্টুডেন্ট ভোট করলে কি হতো আমাদের এরিয়া অফ বাউন্ডেশনটা, আর এবং আমাদের 1.6 মানে ইন্টারভিউ কলের জন্য কথা যদি বলি, তাহলে ইন্টারভিউ কল প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কতগুলো লোককে ডাকা হবে, মেল ফিমেল সব কাস্ট রিজার্ভ করে নিয়ে সেটার একটা আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো এই দুটোকে মাথায় রেখে যে হাজারের মধ্যে কতগুলো আমাদের স্টুডেন্ট কিরকম রকম পার্সেন্টাইল পেয়েছে এবং কত লোককে ডাকবে, এই দুটোকে ফিক্স করে রেখে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে একটা কাট অফ টেবিল জেনারেট করেছি, যেটা পুরোটাই ভিত্তি কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে ট্রেন্ড, যেভাবে আমি বললাম হাজারখানা বাড়লে কি হতো, ওই রেশিও যদি থাকতো তাহলে কি হতো। তাহলে এই হচ্ছে তোমাদের টেবিলটা, তোমরা দেখে নাও স্ক্রিনে, যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে কিন্তু যারা 40 থেকে মেল ফিমেল বোধ হবে, এখানে ক্যাটাগরির মধ্যে রাখছি, মেল এখানে ফিমেলও হবে ধরে নাও। তো মেল ফিমেল যেটা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে 40 থেকে 41 মধ্যে যারা পাচ্ছ, মানে 40-41, এটা 19-20 যেভাবে আমাদের ট্রেন্ড যাবে, 19-20 বাড়তেও পারে, 1-2 নম্বর বাড়তেও পারে, 1-2 নম্বর কমতেও পারে। এটা পুরোটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেছি, জাস্ট একটা আইডিয়া তোমাদের দেওয়ার জন্য, গল্প কি হতে পারে তোমাদের এত রিকোয়েস্টের জন্য। যেহেতু একটা র্যান্ডাম কোনো ক্যালকুলেশন করে তো বলা যায় না, তার একটাই একটা স্পেসিফিক ডেটা লাগে, তো যেটুকু ডেটা রয়েছে, যে ট্রেন্ড যেভাবে রয়েছে, সেই ডেটাটাকে অ্যানালিসিস করেই পুরো জিনিসটাকে তৈরি করা হয়েছে। বাকি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কিরকম ভাবে কি রয়েছে, বেঙ্গলি এরকম রয়েছে, হিন্দি এরকম ভাবে, এইভাবে পুরো সেটটাকে ডিজাইন করে দেওয়া রয়েছে। কার কোন ক্যাটাগরিতে বিলং করছো, তাদের কতটা নাম্বার দরকার আউট অফ 60, এটা প্রথমেই বলছি, আউট অফ 60 অ্যানালিসিস। কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু 60-তে বেরাবে না, 80-তে বেরাবে। 80-র কাট অফ কখনোই আমাদের ইন জেনারেল বলা যায় না, কেন কি ডিপেন্ড করছে কতগুলো লোক যারা 20 নম্বর পাচ্ছে, এটা কিন্তু ডিপেন্ড করছে। তো এটা কখনোই স্পেসিফিক না, বাট বেয়ার মিনিমাম এইটুখানি এখান থেকে বলা যেতে পারে যে এটা হচ্ছে ইন জেনারেল 60-র কাট অফ কিন্তু আমরা বলতে পারি। এবার তারপরে থেকে যদি দেখা যাক যে পুরোটাই যে পার্সেন্টেজ, সেগুলো সবাই যদি 20 নম্বর পায়, তাহলে গল্প আলাদা হবে, তাহলে জিনিসটা ওইভাবে কিন্তু অনেকটা চেঞ্জ হওয়ার ট্রেন্ড হতে পারে। বাট আমি অ্যাজ আ পুরোটা অ্যানালিসিস করে যদি বলি, যে জেনারেলের জন্য বলে দেবো, মেল ফিমেল জেনারেল ক্যাটাগরি এইটুকু যদি বলি, আমি এক্সপেক্ট করি যে 55+ আউট অফ 80, এটা কিন্তু একটা সেফ স্কোর। যারা 10 নম্বর পাচ্ছ বা যারা 20 নম্বর পাচ্ছ, এই স্কোরটা থাকলে আমার মনে হয় না যে তাদের কোনো অসুবিধার বিষয় রয়েছে। যেটা পুরোটাই আমি অ্যানালিসিস করে, এটা হয়তো কমতেও পারে, 1-2 নম্বর কমতেও পারে, ঠিক আছে, 1-2 নম্বর বাড়তেও পারে। এটা পুরোটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের উপর ডিপেন্ড করছে। যেভাবে যেরকম ট্রেন্ড অফ ডেটা আমি পেয়েছি, সেই ট্রেন্ড অফ ডেটার এগেনস্টে অ্যানালিসিস করে বলা। 60টা তো মোটামুটি বলাই যাবে, কিন্তু 20 যেটা অ্যাড হবে, কাউর 20 হবে, কাউর হবে না, কত লোকের হবে, কত লোক ওই 7%-এর মধ্যে পড়ছে, ওই 22-এর মধ্যে পড়ছে, যেটা আমরা বললাম 40+। কিন্তু টোটাল যে আমার ট্রেন্ডটা দেখছে, সেটা কিন্তু 29% অফ দ্য ক্যান্ডিডেট 40+ এর মধ্যে বিলং করছে, যেটা কারেন্ট যারা এখন ওখানে মার্ক করেছে। এবার সেখান থেকে দাঁড়িয়ে যে 29% অফ ক্যান্ডিডেট যে আমার কারেন্ট ডেটার মধ্যে, সেখানে সবাইকে 20-তে 20 পাওয়া যায়, বা কেউ 20 কেউ 10 পেলে, এটা মেজরিটি ডিপেন্ড করবে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো খুব সেফ স্কোর হবে এই পেপারের কাট অফ দেখে, যে 55 যারা পাচ্ছ, যাদের এক্সপিরিয়েন্স আছে ভালো, যাদের একাডেমিক্স নম্বর অ্যাড করে, তাহলে এই জায়গায় যারা পাচ্ছ, সেটা তো মোটামুটি একটা সেফ রিজিয়ন কিন্তু আমি বলতে পারি ফর দ্য জেনারেলের জন্য বলছি। এবার এসটি ওবিসি যারা রয়েছে, তাদের একটু একটু করে কমে যাবে, এটা নিয়ে কোনো বিকল্প জায়গা নেই। বাট আমি জাস্ট জেনারেল মেল ফিমেলের জন্য একটা
আইডিয়া দিলাম, কেন ওটা কখনোই এরকম ভাবে অ্যানালিসিস করা যায় না এই জায়গায় দাঁড়িয়ে, বাট একটা রাউন্ড অফ আইডিয়া তোমাদের দিয়ে দিলাম যে 60-তে কত হতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমরা যারা যারা এই সেফ স্কোরের বিলংয়ে চলে গেছো, নভেম্বর থেকে ইন্টারভিউ প্রসিডিওর শুরু হবে, সেটা কিন্তু অলরেডি আমাদের নোটিশ বেরিয়ে গেছে। তো এর মধ্যেই আমাদের 20 তারিখে আমাদের ফাইনাল অ্যান্সার কি হয়তো বেরিয়ে যাবে, তারপরেই আমাদের ফাইনাল মেরিট লিস্ট, হয়তো চ্যালেঞ্জ করার পর মেরিট লিস্টও বেরিয়ে যাবে। তো প্রিপারেশন নামা শুরু করে দাও, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছো অবভিয়াসলি এটা শুরু করে দাও, কারণ কি বেশি সময় নেই। ইন্টারভিউ কিন্তু প্রচন্ড লেভেলে ভালো নেবে, কারণ কি সবাই মোটামুটি কিন্তু একটাই বাউন্ডারি বা গন্ডির বাইরে এসে দাঁড়াইছো। যারা এক্সপিরিয়েন্স ছিল তারাও রয়েছে, আর যারা ফ্রেশার্স তারাও কিন্তু আলটিমেটলি ওই গন্ডির আগে দাঁড়িয়ে রয়েছে। তো সেই সূত্রে আমাদের ইন্টারভিউ পুরো কাটা গল্প ডিপেন্ড করবে যে আমরা কারা ফাইনাল মেরিট লিস্টে কিন্তু যাবো কিনা। তো সেই সূত্রে ইন্টারভিউ গুলো ভালো করে দেখো, যত রকম সর্টিং অ্যালগোরিদম আমাদের সিলেবাসে রয়েছে, বাবেল সিলেকশন, ইনসারশন, মার্জ, হিপ, কুইক, এগুলোকে ভালো করে পড়ো। বাকি যেগুলো সিলেবাস ছিল সেগুলোকেও ভালো করে পড়ে নাও। পাইথনটাকেও ভালো করে দাও, কারণ কি তোমাদের 11-12 পাইথন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 11-12 পাইথন রয়েছে। পাইথনটাকে একটু গ্রো থ্রু করে নাও, এখান থেকেও প্রশ্ন দিতে পারে। আমাদের যে 11-12 যে বইটা রয়েছে আমাদের, যেটা আমাদের স্ট্যান্ডার্ড বুক, সেই বইতে যে সিলেবাস গুলো রয়েছে, যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, ওইগুলোকে ভালো করে দেখে যাও। প্লাস আমাদের যে সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি, এই সর্টিং অ্যালগোরিদমস গুলো, এইগুলো ভালো করে দেখে যাও। কম্পিউটার সায়েন্সের জন্য পুরোটাই আমি বলছি, তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া এবং ইন্টারভিউ তোমরা কিন্তু ভালো দিতে পারে। প্লাস তোমাদের ডেমনস্ট্রেশন লেকচার এগুলো তোমাদের করতেই হবে, লেকচার তো তোমাদের উপর থাকবে, যত ভালো পড়াবে সেটা নাম্বার তোমরা পাবে। তো এই বলে আমি কিন্তু এখানে একটা ভিডিওটাকে শেষ করছি। আশা করি একটা তোমরা এখান থেকে আইডিয়া পেয়ে গেছো, তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে আদার্স যারা কাট অফ নিয়ে খুব উত্তুক তাদেরকেও তোমরা শেয়ার করো এই ভিডিওটা। সবাই ভালো থেকো, আবার আমাদের পরের কোন একটি ভিডিওতে দেখা হবে।